সাদা পোশাকে আর কাউকে গ্রেফতার করা যাবে না কিংবা আটক করা যাবে না, এই বিষয়টি ক্লিয়ার করেছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন যে আর কাউকে সামনে থেকে সাদা পোশাকে গ্রেফতার করা যাবে না। তার মানে আমরা পিছনে যে দেখেছি বিগত 16 বৎসরে যারা গুমের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন চুপে চাপে, বা যারা আয়নাগরের মধ্যে ছিলেন কিংবা হঠাৎ একদিন নিখোঁজ হয়ে গেছেন, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না, তার মানে তিনি যে কোনোভাবে এরকম সাদা পোশাকধারী লোকদের মাধ্যমে গ্রেফতার হয়েছেন কিংবা সাদা পোশাকধারী লোকদের মাধ্যমে আটক হয়েছেন। তো সাদা পোশাক পরে গ্রেফতার করা যাবে না বা আটক করা যাবে না, এটা কারণটা কি? এটার কারণ হচ্ছে একজন ব্যক্তিকে যখন ইউনিফর্ম পরা লোকেরা গ্রেফতার করবে বা আটক করবে, তখন মানুষ এটা ফাইন্ড করতে পারবে যে আসলে তাকে গ্রেফতার করেছে কারা। তারা এটা দেখে, এটা ফাইন্ড করে সেই জায়গাতে গিয়ে খোঁজ নিতে পারবে। আর যদি সাদা পোশাক পরে যে কোনো একটা ব্যাটালিয়নের লোক এসে বা কর্মচারীরা এসে যদি কাউকে নিয়ে যায়, তাহলে এটাকে স্থির করতে পারবে না যে আসলে তাকে কোন বাহিনী গ্রেফতার করেছে। এখন তাকে যদি র্যাব গ্রেফতার করে থাকে, তাহলে সে পুলিশে গিয়ে খোঁজ করবে। পুলিশ যদি গ্রেফতার করে থাকে, সে র্যাবে গিয়ে খোঁজ করবে বা ডিবিতে গিয়ে খোঁজ করবে। একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি হবে, যার ফলে বিগত 16 বৎসরে আমরা দেখেছি যে শত শত মানুষ কিন্তু এরকম সাদা পোশাকধারী লোকদের মাধ্যমে গ্রেফতার হওয়ার কারণে মানে কেউ আয়নাগরে আছে বা কেউ বা কাউকে হত্যা করা হয়েছে, যার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকেরও বুঝতে পারছে না বা জানছে না যে হঠাৎ তিনি বাজারে গেলেন, এখনও বাজার থেকে ফিরছেন না। কেন ফিরছেন না সেটা কিন্তু পরিবারের লোকেরাও জানে না। অনেকের ক্ষেত্রে এরকমও হয়েছে যে বাজার করতে গিয়েছেন, তিনি আর ফিরে আসেন নাই। কেন? ওই সাদা পোশাকধারী লোকেরা তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে। এখন এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যে বললেন যে সাদা পোশাকধারী হিসেবে আর কাউকে গ্রেফতার করা যাবে না বা আটক করা যাবে না, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন। তবে আমি যেটা মনে করি যে সাদা পোশাক পরিধান করে কাউকে গ্রেফতার করা এটা মোটেও উচিত নয়, তাহলে মানুষ ফাইন্ড করতে পারে না। যদি ইউনিফর্ম পরে কাউকে কারো দোষ পায় বা কেউ যদি কোনো অন্যায় করে থাকে, ইউনিফর্ম পরে যেই ব্যাটালিয়নের লোক হয়, সেই ব্যাটালিয়নের লোক যদি ইউনিফর্ম পরে তাকে গ্রেফতার করে, তাহলে মানুষ ফাইন্ড আউট করতে পারবে যে আসলে তাকে অমুক ব্যাটালিয়নের লোকেরা নিয়েছে বা অমুক প্রশাসনিক লোকেরা নিয়েছে। তো তারা সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারবে। একটা মানুষকে গ্রেফতার করা মানে তো এটা না যে তার সারা জীবন একেবারে সেখানেই চলে যাবে বা তার পক্ষে কোনো উকিল দাঁড়িয়ে বা মামলা মোকদ্দমা করতে পারবে না বা কোর্ট কাছারিতে যেতে পারবে না, এরকম তো নয়। তো যদি এরকম হয় যে কোর্ট কাছারিতে যেতে পারবে, তা সে যদি কোনো রাষ্ট্রীয় অপরাধ করে থাকুক বা কোনো আন্তর্জাতিক অপরাধ করে থাকুক বা কোনো হত্যা মামলায় জড়িত থাকুক, তার ব্যাপারে যদি মামলা লড়া যায় বা তাকে যদি আইনের মুখোমুখি করে আদালতের প্রান্তে দাঁড় করানো যায়, তাহলে সাদা পোশাক পরে গ্রেফতার করার কোনো মানেই হয় না। ইউনিফর্ম পরেই গ্রেফতার করা উচিত। তো প্রিয় দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা যে বিষয়টা বলেছেন যে সাদা পোশাক পরে আর কাউকে গ্রেফতার করা যাবে না, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন। আমি যদিও এটাকে পজিটিভলি নিচ্ছি, তো আপনারা কীভাবে দেখছেন কমেন্টের মধ্যে জানিয়ে ভিডিওটা শেয়ার করে যাবেন এবং আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না।